পশ্চিমবঙ্গে এসআইআরের প্রথম ধাপ শেষ পর্বে পৌঁছে গেলেও বিএলওদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ থামছে না। এই আবহেই রাসবিহারীর 259 নম্বর বুথের বিএলও মুনমুন দত্তকে হুমকি দেওয়ার অভিযোগ উঠল এক মহিলা ভোটারের বিরুদ্ধে। খড়দার 43 নম্বর বুথের বুথ লেভেল অফিসার মানবচন্দ্রের বাড়িতে আবার সোমবার রাতে দুষ্কৃতী হামলার অভিযোগ ওঠে। বিএলও মুনমুন দত্তর অভিযোগ, একজন মহিলা ভোটারের কাছে এনুমারেশন ফর্ম নিয়ে গিয়ে কটূক্তি ও হুমকির মুখে পড়তে হয়েছে তাকে। একজন মহিলা কয়েকটা ফর্ম নিয়ে আসেন, এবার আমার যা ডিউটি সেটা হচ্ছে আমি ফর্মটাকে ভেরিফাই করব ডকুমেন্ট দিয়ে। যেহেতু নিচের পোর্শনটা সেলফ আর প্রয়োজনই যদি ওখানে থাকে ফিল আপ করা, তাহলে এটা আমার দায়িত্ব ওটাকে দেখা। তো ওনাকে আমি দেখতে পেলাম, আপনি ডকুমেন্ট দেখান। না, আমি দেবো না বলে একটা ভীষণ বাজে একটা গালাগালি দিয়ে টেবিল চেপে উনি বেরিয়ে গেলেন। অভিযুক্ত মহিলার বিরুদ্ধে এনুমারেশন ফর্ম ফিল আপ নিয়েও একাধিক অনিয়মের অভিযোগ উঠেছে। অন্য জায়গায় বিএলও ম্যাপ করে রেখেছে, সেটা বালিগঞ্জের বিএলও। ওখানে বিএলওকে ফোন করে ওনার সাথে একই রকম ঘটনা ঘটেছে, একই রকমই, কিন্তু উনি দুটো জায়গায় থাকে না, সাউথ সিটি থাকে না এবং বালিগঞ্জের যে অ্যাড্রেস থাকে সেই অ্যাড্রেস থাকে না, উনি থাকে আরবানায় থাকে। নিয়ম অনুযায়ী আমাদের যে প্রশাসনিক পদক্ষেপ নেওয়া দরকার সেই পদক্ষেপগুলো নেওয়ার ব্যবস্থা নিচ্ছে। যাদবপুর থানায় অভিযোগ দায়ের করেছেন বিএলও মুনমুন দত্ত। অন্যদিকে উত্তর 24 পরগনায় বিএলওর বাড়িতে দুষ্কৃতী হামলার মতো মারাত্মক অভিযোগ উঠেছে। স্যারের কাজই করছিলাম, তো হঠাৎ বিএলও হিসাবে দেখি আমার কাচের জানলা ভেঙে দিয়ে গেছে। অভিযোগ, সোমবার রাতে ইট মেরে কাচের জানালা ভাঙা হয়, এমনকি দরজায় লাথিও মারা হয় বলেও অভিযোগ করেছেন বিএলও। বাড়িতে অতর্কিতে মাঝরাতে আক্রমণ করে কিছু মানুষজন, আমি তাকে দেখিনি। আমি বাড়িতে ঘরের মধ্যে একাই কাজ করছিলাম, স্যারের কাজের সঙ্গে যুক্ত আছি, তো স্যারের কাজই করছিলাম। তো হঠাৎ বিএলও হিসাবে যখন আমি ছাদে যাই সেখানেও দেখিনি। যখন আমি ছাদ থেকে নিচে নেমে যেতে যাই তখন দেখি আমার কাচের জানলা ভেঙে দিয়ে গেছে, আমার দরজার মধ্যে গুতোগুতি করেছে এবং বাইরে এন্ট্রান্স পথটাকে পুরো নোংরা করে দিয়ে গেছে। চাকরি বাকরি সূত্রে আমাকে বেরোতে হয়, আমার বাড়ির মধ্যে থেকে আক্রমণ যদি হতে হয় তাহলে রাস্তাঘাটে থেকে তো যখন তখন আমি আক্রমণ হতে পারি। সোমবার থেকে বুধবার কেউ গ্রেফতার না হয় আতঙ্কে রয়েছেন বিএলওর পরিবারের সদস্যরা। অনেক আতঙ্কে আছি, এখন তো আরো বেশি আতঙ্ক বেড়ে গেল। এটা একটা বিরাট একটা আতঙ্ক। এরপরে যখন আমার ছেলে বেরোবে রাস্তায়, তখন যদি রাস্তাঘাটে কেউ কিছু করে, এটা তো আতঙ্ক আমার। ঘটনার প্রতিবাদে মঙ্গলবার রাতে খড়দা থানায় ডেপুটেশন দেন সূর্যসেন নগরের বাসিন্দাদের একাংশ। 43 নম্বর বুথের বিএলওর বাড়িতে হামলার ঘটনায় আতঙ্কে ওই এলাকার অন্য বিএলওরাও। সরকারি নির্দেশ অনুসারে ইসিআই এর গাইড মেনেই কাজ করছি। কে বাদ যাবে কে না বাদ যাবে সেগুলো তো এআরও তাদের দায়িত্ব, আমাদের তো কোনো দায়িত্ব নয়। আমাদের তো শুধু এই সংযোগটা করে দেওয়া, যে ফর্মটা ফিল আপ করে ঠিক করে পৌঁছে দেওয়া, এই কাজটুকুই করে। কিন্তু সেই কাজটুকু করতে গেলে যদি করতে গিয়ে যদি এইরকম সমস্যার সম্মুখীন পড়তে হয়, এভাবে যদি আমাদেরকে হেনস্থা করে, তাহলে তো কাজ করা আমাদের পক্ষে একটা ভীতির ব্যাপারই আর কি। এদিন আক্রান্তর বাড়িতে যান তৃণমূলপন্থী বিএলও অধিকার রক্ষা কমিটির প্রতিনিধিরা। আতঙ্কে আছে, আক্রান্ত হয়েছেন উনি। প্রশাসনকে জানিয়েছি বিষয়টা, প্রশাসন অবশ্যই পাশে থাকবে, আমরা আশা রাখছি। ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। বিএলওর যে ওপর হামলা হচ্ছে, আর এই বিএলও অধিকার রক্ষা কমিটি নামে যে সমস্ত তোলাবাজগুলো ওখানে বসে আছে বিএলওর সহযোগী সেজে, তাদেরকে আগামী দিন পেছনে লাঠি দিয়ে তুলতে হবে। টিএমসি পার্টির কথা শুনছে না কোনো বিএলও, এবং তার জন্যই তার বাড়িতে ইট পাটকেল করেছে এবং পুলিশের জ্ঞাতার্থেই পড়েছে। এগুলো সব টিএমসির কাজ বলে আমি মনে করছি। এইটা অন্তত খড়দাতে সেখানেও বিএলও বাড়িতে মাঝরাতে হামলা আক্রমণ বারে বারে ঘটে চলেছে। আর রাজ্য সরকার বোধহয় অপেক্ষা করছে, দেখছে যে নিরাপত্তা থাকুক শুধু পিসিআর ভাইপোর, বাকি কারো নিরাপত্তায় সরকারের মন নেই। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। বিএলওরা তো মূলত সেই এলাকার, তার সঙ্গে অন্য কোনো ব্যক্তিগত কোনো কারোর সঙ্গে কোনো রেষারেষি আছে কি নেই, এগুলো স্থানীয় পুলিশ যতক্ষণ না একবার দেখছে ততক্ষণ এটার সঙ্গে কোনো রাজনীতি আছে এটা বলা খুব মুশকিল। পুলিশের তরফে জানানো হয়েছে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। মঙ্গলবারই সুপ্রিম কোর্টে এসআইআর সংক্রান্ত মামলায় বিএলওদের নিরাপত্তায় নির্বাচন কমিশনের আইনজীবী রাকেশ দ্বিবেদী সওয়াল করেছিলেন, রাজ্য সরকারকেও আমাদের সঙ্গে সহযোগিতা করতে হবে, না হলে বিএলওদের রক্ষা করার ক্ষেত্রে আমাদের কেন্দ্রীয় বাহিনী ডাকতে হবে। তখন বিচারপতি জয়মাল্য বাগচি বলেন, যা করার করুন, না হলে তো বিশৃঙ্খলা তৈরি হবে, কিছু প্রয়োজন হলে আমাদের বলুন। ঝিলম করঞ্জাই, সমীরণ পাল, প্রদ্যোৎ সরকার, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।